গুড মর্নিং। আমার মর্নিং স্টার্ট হয়েছে 9টার সময়। 9টার সময় উঠেছি, যোগা করেছি, যোগা করে সব কাজ ফাজ সেরে রান্নাবান্না সেরে স্নান করে এখন এই পুজো দিচ্ছি। আমাদের এখানে হোলি বলতে গেলে সেভাবে এখনো মানে খেলছে, সেভাবে স্টার্ট হয়নি। তো আমার হাজব্যান্ড একটু আগে ফুল টুল আনতে গিয়েছিল, মিষ্টি আনতে গেছিলো ঠাকুরের জন্য। তো দেখলো যে কয়েক একটু ওঠ, যে একদম ছোট বাচ্চারা কেউ নেই, সব বড়রা খেলছে। কারণ আমার ইচ্ছে ছিল এবার ওকে নিয়ে হোলি সেলিব্রেট করা। আর 1 2 3 1 2 3। তো এবার আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি নেই, আজকে আমার হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেল একটু আগেই। তো সেই জন্য আর হলো না, কারণ আমি ওকে একা নিয়ে ওখানে হোলি সেলিব্রেট করতে আমি কি যাব, কারণ ছোট বাচ্চা। আমার হাজব্যান্ড থাকলে পরে আমি যেতাম, তো হলো না যাওয়া হোলি সেলিব্রেট করা। বাড়িতেই এই মেয়ের গালে একটু আবির লাগিয়ে দিয়েছি, রং নয়। তো আবির লাগিয়ে দিয়েছি, ও ওই নিয়ে খুব খুশি। আর আমার হাজব্যান্ড বললো যে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসা ট্রাই করছে, চলে আসলে তারপরে আমাদের ফ্যামিলিতে তিনজনে মিলে হোলি সেলিব্রেট করা হবে। এখন আমি পুজো করছি, ঠাকুরকে ফুল দিচ্ছি। আজকে প্রচুর জবা ফুল পাওয়া গেছে, জবা ফুলও পাওয়া গেছে, প্লাস গোলাপ ফুলও পাওয়া গেছে। তাই এখন আমি জবা ফুলে ভরিয়ে দিচ্ছি পুরো ঠাকুরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার পুজো দেওয়া আলটিমেটলি কমপ্লিট হলো। এই যে আমার পুজো দেওয়া শেষ হলো। আজকে দেখো প্রচুর জবা ফুল পাওয়া গেছে, তার সাথে গোলাপ ফুলও পাওয়া গেছে। এই যে আমার গুরুদেব হলো আমাদের পুজো দেওয়া অ্যাট লাস্ট। এই আমার পুজো দেওয়া অ্যাট লাস্ট কমপ্লিট হলো। এটা আমার তুলসী মঞ্চর জন্যে বাইরে ব্যালকানিতে আছে। পুজো পুরো কমপ্লিট হলো, বাইরে তুলসী মঞ্চতেও দিলাম খাবার, ফুল, আবির দিয়েছি। এখানে না আমাদের হোলিটা ঠিক মানে বোঝা যায় না যে আজকে হোলি, পুরো একদম নিস্তব্ধ হয়ে আছে। খেলছে হোলি, এমন না যে খেলছে না, কিন্তু সেইভাবে খেলছে না কেউ। তো আমার হাজব্যান্ড, আমার এবার ইচ্ছে ছিল ওকে নিয়ে হোলি সেলিব্রেট করা, তো বললামই তোমাদের। কিন্তু ওখানে বললো যে কোনো ছোট বাচ্চা কেউ কিছুই নেই, সবই বড়। আর আরও আমার ওখানে গিয়ে সেলিব্রেট করা যেতে পারতো। মামা মামা কাম। তো ওদের সাথে ওখানে সেলিব্রেট করা যেতে পারতো, কিন্তু তো একদমই ছোট, জাস্ট 2 হলো আর কি, 2 ইয়ার্স হলো। তাই যদি ও 3 ইয়ার্স হয়ে যেত তাহলে ওকে নিয়ে হোলি আর এবার খেলতাম। কিন্তু যেহেতু 3 ইয়ার্স নয়, এবার হোলিতে কী রিয়াকশন হবে জানি না। ওকে জাস্ট গালে একটু আবির লাগিয়ে দিয়েছি আমি, দেখা যাক কোনো রিয়াকশন হয় কি না। আর ওখানে খেলছে সবাই রং খেলছে, কেউ আবির নিয়ে কেউ খেলছে না। Where is your sandal? Where? তো ওখানে আবির নিয়ে কেউ খেলছে না, সব রং নিয়ে খেলছে। সেই জন্যে ওকে আরো বেশি নিয়ে গেলাম না। আর তারপরে আমার হাজব্যান্ডের অফিস গেছে, ইয়ে স্যান্ডেল, তো সেই জন্য আর যাওয়া হলো না, তাই ঘরেতেই আমরা রয়েছি। Where? Where? স্যান্ডেল আমাকে জিজ্ঞেস করছি where স্যান্ডেল। তো এই হচ্ছে ব্যাপার, আপডেট এখন। আর আজকে তো নিরামিষ, এবেলা আমাদের হচ্ছে সব সবজি দিয়ে মুগের ডাল, আমার আর মেয়ের জন্যে সব সবজি দিয়ে মুগের ডাল, ভাত, আর বেগুন ভাজাটা করব। বেগুন ভাজাটা এখনো করা হয়নি, বেগুন ভাজাটা শুধু বাকি আছে, আর ও স্নানটা শুধু বাকি আছে। হয়ে গেলে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে আবির কোথায় গেল তোর? এই হোলিতে মানে হোলির টাইমে স্পেশালি 4 ধরনের মানুষকে মানে পাওয়া যায়, দেখা যায়। এক নম্বর হচ্ছে, নাম্বার 1 যেটা হচ্ছে, এই না না আমাকে রং দিও না, রং দিও না, না 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 রং দিও, কিন্তু রং মাখার খুব ইচ্ছে।
কথা বলতে দে একটু। না 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 না, আমাকে রং দিও না, রং দিও না। যেই রংটা দেওয়া হয়ে গেল, একটা সেলফি নিই সবার আড়ালে, একটা সেলফি নিই, সেলফি তোলা হয়ে গেল। 2 নম্বর মানুষ। হ্যাঁ রং দিবি, দে, হ্যাঁ রং দে দে দে, মুখ পুরো বাড়িয়ে দিল, রং মাখো, হয়ে গেল। 3 নম্বর মানুষ, জানে পেছন থেকে রং দিতে আসছে, ঠিক আছে, সবই বুঝতে পারছে যে ওকেই রংটা দেবে। রংটা দেওয়ার পর, এ বাবা কি করলি এটা, এ বাবা আমাকে রং দিয়ে দিল। সেই যখন চলে গেল, আয় না একটা সেলফি নি, আয় না একটা সেলফি নি। 4 নম্বর মানুষ, যেটা আমি, রং দিও না গো, আমার মুখে র্যাশ হবে, দিও না আমার র্যাশ ভর্তি হয়ে যাবে, দিও না, দাও কিন্তু অল্প দাও, রং বেশি বেশি দিও না, বেশি দিও না। আর এটা হচ্ছে আমি, মানে শর্ট, এটা হচ্ছে আমি, 4 নম্বর মানুষটা আমি। রং দিও না, আমার রং মাখার ইচ্ছে কিন্তু আছে, রং দিও না, আমার মুখে র্যাশ ভর্তি হয়ে যাবে, দিও না মামা, রাখ, পরে দিও, বেশি দিও না। এটা হচ্ছে আমি। তো বুঝতে পারলে তো, আমি আমার ব্যাপারেই বলে দিলাম, প্লাস অন্যদের ব্যাপারেও বললাম। তা কালকে রাত্রিবেলা আর দেন কিউ আর, তো কালকে রাত্রিবেলা আমার আর আমার হাজব্যান্ডের সাথে এই নিয়েই কথা হচ্ছিল যে হোলির সময় 4 ধরনের পাবলিক কি কারা কারা আছে। তা আমি তখন বললাম, যখন আমার কথাটা বললাম তখন বললো হ্যাঁ তুমি তো ওরকমের ঢংটা করো। আমি যে হ্যাঁ এটা ঢং নয়, এটা অ্যাকচুয়ালি সবাই হয়তো ভাবে ঢং, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঢং নয়। কারণ আমার মামা, আমার সত্যিকারের মুখে র্যাশ বের, আমার র্যাশ বেরো ঠিক এই পোর্শনটায়, এই পোর্শনটাতে র্যাশ বেরোবে, র্যাশ বেরিয়ে পুরো চিবি করবে, প্রচণ্ড চুলকবে, লাল হয়ে যাবে। এটা আমার হয়, এটা আমার সত্যিকারেরই হয়। আমার কিন্তু নিজের রং মাখার ইচ্ছে থাকে, কিন্তু আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, আমি স্কিনের জন্য আমি পুরো মানে প্রাণ ভরে আমি রং ফং মাখতে পারি না, আমার এত সেন্সিটিভ স্কিন। আর সবাই বলে রং মাখার আগে একটু অয়েল অ্যাপ্লাই করে নাও বা কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। আমার কোনো অয়েল বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেও আমার স্কিনে র্যাশ বেরিয়ে যায়, মানে 10 to 15 মিনিটসের মধ্যে আমার মুখে পুরো র্যাশ বেরিয়ে যাবে। আমার স্কিনটা এইরকম টাইপের এখন হয়ে গেছে, স্পেশালি মানে আফটার ডেলিভারির পর এরকমই হয়ে গেছে আমার স্কিনটা। আগে ছিল, এতটা ছিল না, কিন্তু এখন আরও বেশি সেন্সিটিভ হয়ে গেছে আমার স্কিন। তো একটু আগে আমার হাজব্যান্ড ফোন করে বললো যে আজকে অফিসে সেরকম সবাই কেউ আসেনি, তো আমি হয়তো দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে যাব, বা হয়তো এখানে এসে লাঞ্চ করতে পারে। আমি তো বললাম দাদা খুবই ভালো, চলে এসো তাহলে, লাঞ্চ আমি বসিয়ে দিচ্ছি, এখনও জানি না, এখন শিওর নয় কখন আসবে, আগে থেকে তো বসিয়ে লাভ নেই। যদি বলে যে হ্যাঁ এখানে এসে লাঞ্চ, বাড়িতে এসে লাঞ্চ করবে, তো আমি তখন তারপর বসিয়ে দেবো। আর যদি বলে যে লাঞ্চ করে আসবে, তাহলে তো কোনো ব্যাপারই না, আমাদের শুধু হয়ে গেছে, আমরা খেয়ে নেবো। আর ওবেলাও আমাদের নিরামিষই হবে, দেখা যাক কি হয়। বলে তো গেল সকালবেলা পরোটা আর আলু চচ্চড়ি, তো পরোটাটা আমার ঠিক ইচ্ছে নয়, আমার রুটি আলু চচ্চড়িটা ইচ্ছে, তার কারণ রুটিটা করলে এও খেতে পারে, পরোটাটা ওকে আমি দিই না, পরোটা লুচি এখন অবধি ওকে আমি দিইনি, মানে টেস্ট করাইনি এখনো অবধি। তো দেখা যাক কি হয়, আলু চচ্চড়ি হবে এটা ফাইনাল। কিন্তু হোয়াট ইজ দ্যাট, তো লুচি না পরোটা, এই রুটি না পরোটা, সেটা এখনো ডিসাইড হবে আসার পর। তো আমি ট্রাই করবো রুটিটাই করা, দেখা যাক। তো তারপর মেয়েকে স্নান করিয়ে দিলাম, স্নান করানোর পর মেয়েকে খাওয়ানো হলো, আমিও খেলাম। খাওয়ানোর পর মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠলো, তার মধ্যে 3টে নাগাদ ওর বাবাও চলে এলো। তো ওর বাবার মেয়ের পাশেও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। তারপর মেয়ে উঠলো হচ্ছে 5টা নাগাদ, ওঠার পর অ্যাপেল বয়েল এই জাস্ট খাওয়া হলো। মেয়ে এখন বাইরে আমার সাথে, ওর বাবা ভেতরে শুয়ে আছে, কারণ ওর বাবা আসার পর মেয়ে উঠে পড়েছে। তারপরে মেয়ে আর মানে ঘুমোয়নি, শুয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, যে বাবাকে দেখেছে আনন্দে। তো ওর বাবা এখন শুয়ে আছে ভেতরে, আমি আর মেয়ে বাইরে বসে ওকে আপেলটা খাওয়ালাম, খেয়ে এখন মেয়ে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, আর আমি বসে আছি।
डब्बू डब्बू बोलो ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन ओ पी क्यू आर एस टी দেখতে পাচ্ছি यू वी डब्ल्यू ডাব্বু एक्स वाई जेड किया তারপরে 1 2 3 4 5 6 7 কেমন গাধা দেখেছিস ওটাকে ঠেকছে গিয়েছে কে নিয়ে যাচ্ছে আর ঠেলে নিয়ে যেতে পারবে না 8 9 10 তুই তো মিউজিক চালাও না ওরা বাবা মেয়ে দুজনে মিলে বেরোলো একটু কমপ্লেক্সটার আশেপাশে যাবে, আমাকে বললো তুমি যাবে, আমি বললাম আমি আর যাব না, আমাকে একটু রেস্ট দাও। আর সারাদিন আমার যা চলে আমি ওর পেছনে রীতিমতো মানে সারাদিন আমার পুরো ফ্রাস্ট্রেশন লেভেলটা আরও বেড়ে যায় সারাদিনের পর। তো আমি বললাম তুমি ওকে নিয়ে যাও, আমি একটুখানি একা থেকে রেস্ট নিই, তুমি যাও, কারণ একটু পরে আবার যাবো রুটি করতে। তো এখন নিয়ে বেরোলো আর আমি একটু আরামসে একটু রেস্ট নিচ্ছি, মানে কোনো চেল্লামিল্লি নেই, কিছু নেই, আরামসে একদম আছি। বাবা মেয়েকে নিয়ে বেরোলো। এখানে একটা মিউজিক চলছিল, মেয়ে ওই মিউজিকেরটায় তালে তালে নাচছিল, তো আমি মিউজিক পার্টটা মিউট করে দিয়েছি। আমার হাজব্যান্ড ঠাকুর শয়ন দিচ্ছে আর মেয়ে ওখানে গিয়ে বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। No. No. Wow. Say hi. Hi. Good night. 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 চলো go to papa. ওই প্যান্টটা আমাকে পা ঢুকিয়ে ঢুকিয়ে একবার একবার এই প্যান্টটা কালকে থেকে আমাকে না দেখে করে বুঝলে কালকে আলমারিতে কেন থাকবে, ওটা তো কালকে বাইরে থাকবে। ওটা কালকে বাইরে রাখতে হবে আনতে না প্যান্টটা যাই করে করব যাও, দাঁড়া ইমিডিয়েট ট্রানজাকশন হচ্ছে হয়ে যাবে। তো ফোনটা নিয়ে যাও না ঘরে। তো দাও। তো বিকেলের পর আমি আবার ডিরেক্ট এখন আসলাম। বিকেলে তোমাদের যেমনটা বললাম যে আজকে রান্না হবে হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি। তো করলাম আলু চচ্চড়ি, রুটিই করেছি, লুচি হয়নি, কারণ মেয়েও খেয়েছে। লুচি আর আলু চচ্চড়ি। আর তারপর খাওয়ার পর আজকে সেরকম কিছু ছিল না, মানে অনেক আগেই হয়ে গেছে, তো আমি আর হাজব্যান্ড বসে কথাই বলছিলাম। তো আজকে আমাদের একটা বেরোনোর প্ল্যানিং ছিল, তো তারপর আর হলো না বেরোনোটা। হাজব্যান্ডের বললো যে আমার মাথাটা প্রচণ্ড পেন হচ্ছে, তো আজকে আর বেরোবো না, কালকে বা পরশু দিনকে বেরোতে পারি, এখনও শিওর নই। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর কালকে যেমন অ্যাজ ইউজুয়াল সকালে ওঠার পর যেমন কাজ সেরকম তো হবেই,
তারপর বিকেলবেলাটা তারপর দেখবো বেরোতে পারি কি না পারি। এখন আমি আচ্ছা, এখন হাজবেন্ড মেয়েকে নিয়ে গেছে হচ্ছে ঘুম পাড়ানোর জন্যে। মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে হচ্ছে ওই একটা রুটি তখন যখন আমি রুটি করছিলাম আর কি, ওই 8:30 নাগাদ তখন খেয়েছিল মেয়ে একটা রুটি। আর এই এখন 11 না 10:45 নাগাদ মেয়েকে দিলাম ভাত। ভাত খেলো, সেদ্ধ ডাল, আলু আর ক্যারট বয়েল ওর সাথে দিয়েছি। আর আমরা যে আলু চচ্চড়ি করেছিলাম তার সাথে একটু অল্প আলু চচ্চড়ি মাখানো মেখে দিয়েছে। তো আমার হাজব্যান্ডই খাইয়ে দিয়েছে। তা আমার রেস্ট ছিল, রেস্ট বলতে কি ও দুধ গরম করা, জল গরম করা এই ছিল। আর আমার এখন সব কাজ শেষ। আমি এখন আমার নাইট প্রিপারেশন নিচ্ছি। আমার ফেসে প্রিপারেশন, কপালে আবির দিয়েছে হাজব্যান্ড, গালেও দিয়েছিল, গালটা আমি ধুয়ে নিয়েছি সাথে সাথে, কারণ আমার গাল দুটো বেশি এফেক্ট করে। কপালটা অতটা করে না, কপালটা মুছে নিয়েছি আমি, জাস্ট ধোয়া হয়নি, তো কপালে এখনো আছে। তো এখন আমার নাইট প্রিপারেশন, নাইট স্কিন কেয়ার, হেয়ার কেয়ার স্টার্ট হবে। তো এই যে আমি নিয়ে এসেছি, অয়েল ম্যাসাজ করবো এবার। আমি এমন নয় যে আমি আজকে অয়েল লাগালাম কালকে শ্যাম্পু করলাম, এমনটা নয়। আমি 3-4 দিন পর পর অয়েল লাগাই। আমি উইকে একবারই শ্যাম্পু করি, বেশি আমি শ্যাম্পু করি না, কারণ শ্যাম্পু বেশি করা মানে চুল রাফ হওয়া, সে যত ভালোই শ্যাম্পু হোক না কেন। তো আমি উইকে একবারই শ্যাম্পু করি, কিন্তু আমি তেলটা প্রচুর লাগাই, অনেক তেল লাগাই। তো তেল ছাড়া আমি থাকতে পারবো না, এত তেল, মানে এমন নয় যে আমার মাথা ধরে বলে তেল লাগায়, এমনটা নয়। তো তেল লাগাতে ভালো লাগে, এর একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। আর তেলের এইটা স্মেলটা এত ভালো, যেটা লাগাবার পর না রাত্রিবেলা মানে যখন শুই শান্তি লাগে একটা, ওই জন্য আমি এটা এখন লাগাবো। আমিও লাগাবো, হাজব্যান্ডও বললো আমাকে একটু মাথায় লাগিয়ে দাও, আমার একটু মাথায় পেন হচ্ছিল, তো ওকেও লাগিয়ে দেবো। ওকে এটা লাগাবো না, ওকে লাগাবো হচ্ছে আনিয়নটা, ওকে আনিয়নটা লাগিয়ে দেবো। আর আমি, হ্যাঁ আনিয়নটা লাগাবো, আর আমি হিবিস্কাসটা লাগাবো। তো আজকে সারাদিন তো দেখলে এইভাবেই কেটে গেল। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, চলো বাই, গুড নাইট।